ক্লাস 10-এর ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এটা কিভাবে করতে হবে তার উপর আমি একটু আলোচনা করছি। যে কোনো গাছ, মিনার বা টাওয়ার এগুলো সবসময় লম্বভাবে থাকে এবং অনুভূমিক তলে যে দৈর্ঘ্যটা এটাকে ভূমি হিসেবে গণ্য করা হয়। আর এটা সবসময় অতিভুজ বলতে কোনগুলো বোঝায়? যেমন একটা ঘুড়ি ওড়াচ্ছি, আমরা একটা ঘুড়ি ওড়াচ্ছি, এই ঘুড়িটা হচ্ছে অতিভুজ, ঘুড়ির সুতোটা অতিভুজ। একটা মই আমরা একটা দেয়ালের সাথে আটকে আছি, তাহলে এটা হচ্ছে একটা অতিভুজ, মইটা হচ্ছে অতিভুজ। তাহলে এইখানে এটা হচ্ছে অতিভুজ। আর এইটাকে ধরা হবে, এই গাছ বা টাওয়ার বা মিনার এগুলোটা হচ্ছে লম্ব, আর এই অনুভূমিক তল এটা হচ্ছে ভূমি, এটাকে ধরা হবে ভূমি। এইবার কোনো গাছ বা টাওয়ারের এটা হচ্ছে তার শীর্ষবিন্দু, এটা হচ্ছে তার শীর্ষ বা চূড়া, আর এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে তার পাদবিন্দু। তাহলে এই কোনো ভূমিতলের কোনো একটা বিন্দু থেকে এই চূড়ার উন্নতি কোণ হবে এইখানে, যেটা উপরের দিকে যাচ্ছে, এই কোণটা, যেটা হচ্ছে উন্নতি কোণ। এটা হচ্ছে উন্নতি কোণ। এইবার আমি এই ভূমির সমান্তরাল একটা সরলরেখা যদি এখানে টানি, তাহলে এইখানে যে কোণ তৈরি হবে, যে এই শীর্ষ থেকে ভূমির কোনো বিন্দুতে অবনতি কোণ যদি বলে, তাহলে এটাকে ধরতে হবে অবনতি কোণ। এটা হচ্ছে আলফাটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এই অবনতি কোণ আর এই কোণ এইখানে সমান হবে, কারণ এইটা হচ্ছে এই দুটো বাহু এই এবং বিসি পরস্পর সমান্তরাল, এবং এসি হচ্ছে ছেদক। তাহলে এই এ সি কোণ এবং এ সি বি কোণ, এই কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ হচ্ছে পরস্পর সমান হয়। তাহলে এই কোণের সাপেক্ষে এটা সমান দেখিয়ে, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ দেখিয়ে অঙ্ক করতে হবে। এবার যে কোনো দুটোর একটা দেওয়া থাকবে, বাকিটা আমাদের করতে হবে। তাহলে এই সূত্রগুলো মেনে চলে আমরা এই ত্রিকোণমিতির এই দূরত্ব এবং উচ্চতাগুলো নির্ণয় করতে পারি।